দেখো, আমরা কিন্তু আজকে যাচ্ছি কোথায় বলো তো? আমেরিকান দাদার সেই বিখ্যাত বিরিয়ানি খেতে। সকাল থেকে আজকে শরীরটা একদম ভালো লাগছিল না, কারণ খুব গরম লাগছিল, আর কোথাও একটু ঘুরতে যেতেও খুব মন চাইছিল। সেই জন্যই চলে গেলাম বিখ্যাত সেই আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। এখানে গিয়ে তো দেখি প্রায় 20-25 জনের পরে কিন্তু আমাদের লাইন ছিল। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আমেরিকান দাদা এসে বলল যে এখন কিন্তু লাস্ট হাঁড়ি চলছে। আর বিরিয়ানির লাস্ট হাঁড়ি চলছে যখন, ওয়েট করতে হবে, পাওয়া গেলেই যাবে আর না গেলে না যাবে, কিছু করার নেই। তারপরে দেখো সবাই কিন্তু বাটি ভরে ভরে পার্সেল নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। আমরাও অধীর অপেক্ষা করছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আর তারপরে কিন্তু আমরা দেখলাম যে দাদারা পার্সেল করার সঙ্গে সঙ্গে একটা থালা নিয়ে সেখান থেকে কিছুটা রাইস নিয়ে গিয়ে যারা টেবিলে খাচ্ছে তাদেরকে কিন্তু বারবার করে রাইস দিচ্ছে, যেহেতু বিরিয়ানিটা আনলিমিটেড ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দাদা বলল যে বিরিয়ানি কিন্তু আর আনলিমিটেড হবে না, কারণ এটাই লাস্ট হাঁড়ির বিরিয়ানি, মানে কিন্তু আনলিমিটেড পাওয়া যাবে না। তাহলে আর বাকিদের জন্য নাও থাকতে পারে, সেই জন্যই। তো তারপরেও কিছুজন চাইছিল যে আমরা আনলিমিটেড দিয়ে খাবো। ঠিক আছে, সবাইকে সার্ভ করা হচ্ছিল। তারপরে কিন্তু আসলো আমাদের টাইম। তো আমরাও বসলাম খেতে। টেবিলে বসার পরে কিন্তু বিরিয়ানি চলে আসলো গরম গরম। সেন্টটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু একদম মন থেকে সত্যি কথা বলতে, বিরিয়ানির রাইসের চালটা যতটা টেস্টি ছিল, সুপার কোয়ালিটির যে চাল হয় সেই চাল ছিল, কিন্তু বিরিয়ানির মধ্যে খুব বেশি মশলা আর স্পাইসটা কিন্তু খুব বেশি ছিল। সেই জন্য কিন্তু সত্যি বলতে বেরেস্তাটা যেটা ছিল পেঁয়াজের, সেটা কিন্তু ভীষণ তেতো তেতো লাগছিল। তা আমার সেরকম কিন্তু খুব একটা ভালো লাগেনি, এই জন্যই।